কাচিন্দা নেতাজি কাচিন্দা নেতাজি সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের সদস্য কাচিন্দা নেতাজি সংগ্রাম পাঠাগার ক্লাবের একজন সদস্য। খুব সুন্দর আরো একটি আবৃত্তি আরো একটি সমবেত নৃত্য আমরা দেখে নিলাম। বললেন হ্যালো বন্ধু, হ্যালো গাইস, আমাদের নেতাজি সংগ্রাম পাঠাগার সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখুন কিরকম হয়েছে। অংশগ্রহণে ছিল অনন্যা, সিঞ্জিনী, রূপসা, সম্প্রীতি, সৌম্যদীপ এবং রাজদীপ। অনেকক্ষণ আমরা নৃত্য দেখলাম। চলুন দমফাটা হাসির একটি মুখাভিনয় তথা নৃত্য পরিবেশন করবে দুই ভাই মিলে। পরিচয় পারি করিয়ে দেব। একটি সুন্দর হাসির নৃত্য ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ভালো লাগলে আপনারা হাততালি নিশ্চয়ই দেবেন। আসুন অনুষ্ঠানে একটু স্বাদ পরিবর্তন করি, একটি হাসির নাচ দেখে নি। ওহে নন্দলা
রে সুযোগ পেয়ে ছেলেটা খাচ্ছে একটু আধটু পেঁয়াজ একটু আধটু পেঁয়াজ ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ না 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 একটু লাল পেঁয়াজটা তো খাই না এমনি ভালো ছেলে পেঁয়াজটা খাই একটু আধটু মাংস টাংস খেলে মাংস টাংস খেলে শেষে না পেলে মাংস খেলে না 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 বুঝলি লাল মাংসটা তো রোজ খাই না এমনি ভালো ছেলে মাংসটা খাই একটু আধটু নেশা টেশা করলে নেশা টেশা করলে শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো মাংস খেতো মুখো বাবার ছেলে না 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 বুঝলি একটু লাল নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে নেশা করে মাঝে মধ্যে বাইরে বাড়ি গেলে বাইরে বাড়ি গেলে শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো মাংস খেতো মুখো বাবার চরিত্র ছেলে না 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 বুঝলি একটু লাল সঙ্গে তো যাই না এমনি ভালো ছেলে সঙ্গে তো যাই না এমনি ভালো ছেলে ওর সঙ্গে যাই ওয়াগান থেকে টাকা পয়সা দিলে টাকা পয়সা দিলে শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো মাংস খেতো মুখো বাবার চরিত্র ওয়াগান ভাঙা ছেলে না 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 বুঝলি একটু লাল ওয়াগানটা তো রোজ ভাঙি না এমনি ভালো ছেলে ওয়াগানটা তো রোজ ভাঙি না এমনি ভালো ছেলে ওয়াগান ভাঙি মাঝে মধ্যে ওয়াগান ভাঙি মাঝে মধ্যে বাইরে গাড়ি গেলে কেন না বেশি ভাঙি সময় কাটে তার আলিপুরে গেলে আলিপুরে গেলে ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে বুঝলে ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলে একটু দেখছি মন্ত্রী ভাই মেলে হলে সঞ্চালক যাবে চলে বুঝলে মন্ত্রী ভাই মেলে হলে সঞ্চালক যাবে চলে জয়কালী জয়কালী বলে দাও ঝুলিয়ে জয়কালী জয়কালী বলে দাও ঝুলিয়ে জয়কালী জয়কালী বলে দাও ঝুলিয়ে বাবা জয়কালী জয়কালী বলে দাও ঝুলিয়ে আলো দেন ভালো লেগেছে তো সবাই মিলে জোরে আরেকবার হাততালি দিতে বলবো সপ্তম সি এবং সন্দীপ সি এদের এই নৃত্যে রাখুন এদের এই নৃত্যে ভালো লেগেছে তাই 50 টাকা দিয়ে এদেরকে আশীর্বাদ করছেন এরা দুই ভাই এর নাম অম্লান পাত্র ও অমৃতাভ পাত্র দুজন মিলে আপনাদেরকে একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করলো ভালো লাগলে সবাই মিলে আশীর্বাদ করবেন ওরা যেন বড় হয় এবার আমরা আবার একটু সাত পরিবর্তন করব একটি আবৃত্তি শুনে নেব একজন আবৃত্তি শিল্পী এখানে আছে
দেবলীনা প্রধান একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করবে আপনাদের সামনে। দেবলীনা মঞ্চে চলে এসো। দেবলীনা প্রধান একটি সুন্দর আবৃত্তি করে আপনাদেরকে শোনাবে, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। শুনুন। নমস্কার। বঙ্গমাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, আশীর্বাদ থাকলো তোমার জন্য। এবার এরপরে কিন্তু একটি নৃত্য আছে। নৃত্যর পরে একটি রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা নিয়ে দমপাঠা একটি হাসির ছোট্ট নাটিকা নিয়ে আমাদের কলাকুশলীরা হাজির হবে। যখন হাজির হবে তখনই আমি নাটকের নামটি বলবো। ভীষণ জনপ্রিয় একটি রাজ্য সরকারের স্কিম, সেইটার একটি কেলেঙ্কারি নিয়ে ওরা আপনাদের কাছে একটি হাস্যকৌতুক নাটক পরিবেশন করবে। এখন আপনারা আরেকটু সমবেত লোকনৃত্য দেখে নিন। শালতলে বেলা ডুবিল। হ্যালো বন্ধু, হ্যালো গাইস, আমি ফেসবুকে লাইভ করছি। Sabe,
কারণ আদিবাসী প্রধান এলাকায় আপনারা দেখেছেন সেখানে বেশিরভাগ মানুষদের শাল বনের ভিতরে শাল পাতা কুড়িয়ে সেগুলোই জীবনযাপন করে। তাই সেই শাল গাছের তলে শাল পাতা সংগ্রহ করতে এসে ওদের বেলা ডুবে যায়, রাত্রির পরে ওরা বাড়ি ফেরে রাত্রির সময়। সেই সম্পূর্ণ দুষ্টতি এরা ফুটিয়ে তুলল এদের গানের মধ্য দিয়ে। অংশগ্রহণে ছিল রূপসা, অনন্যা, সিঞ্জিনী, সম্প্রীতি। এবার একেবারে একটু অন্য স্বাদের একেবারে হাস্য কৌতুক নিয়ে আমরা হাজির হব। কয়েকজন শিল্পী মিলে, ছোট্ট ছোট্ট শিল্পী মিলে এই হাস্য কৌতুকটি আপনাদের সামনে পরিবেশন করবে। কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার একটি জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকারের, এখানে যতজন বসে আছেন হয়তো বেশিরভাগই তার উপভোক্তা। সেই লক্ষ্মী ভান্ডার কেলেঙ্কারি নিয়ে একটি সুন্দর হাস্য কৌতুক পরিবেশন করবে আমাদের এই সংঘেরই ছোট্ট ছোট্ট কলাকুশলীরা। দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। টেবিলটা তুলে দাও, টেবিলটা তুলে দাও। একটু একটু দাঁড়াবো, দেখে বাবু একটু দেখো, করলাম লাইট জ্বালার দরকার নেই। এটা লাইট করো, তাহলে বেশি লোক দেখতে পাবে। সমগ্র অনুষ্ঠানটি আমাদের কিছু কিছু অংশ ফেসবুক লাইভ পুরোটা চলছে, কিছু কিছু অংশ আমার প্রোফাইলে মানিক পাত্র সার্চে গিয়ে ফেসবুকে দেখতে পাবেন। আর অন্যথায় সমগ্র অনুষ্ঠানটি চলছে নাচিন্দা নেতাজি সংঘ ও পাঠাগার। ফেসবুকে সার্চ অপশানে গিয়ে নাচিন্দা নেতাজি সংঘ সার্চ করবেন, করার পরে ওখানে আপনি ক্লিক করবেন নাও ওয়াচিং, দেখবেন সেখানে চলছে সমগ্র অনুষ্ঠানটি লাইভ চলছে। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য আপনারা বাড়িতে বসেই এটি মোবাইলে দেখতে পারবেন। নাচিন্দা নেতাজি সংঘ পাঠাগার অপশানে সার্চ করে ফেসবুক পেজে গিয়ে। বাবলু বাবু, বাবলু বাবু কি সংসারের কাজ আমি করবো আর তোমার কি বুঝি বুঝি করবো? সংসার কাজ দাদা তুমি করবো আর সেবা হোক। তুমিও তো সাজে গুজে কালী বাড়ি ছোবো। আমি লক্ষ্মী ভান্ডারে টাকা তুলতে যাচ্ছি, টাকা মাসে ঢুকেছে। ও আচ্ছা, টাকা ঢুকেছে, টাকা খাও পরে তুলবো। পরে টাকা কোনো না, এক্ষুনি আমি টাকা তুলতে যাচ্ছি। আর সংসারে যেন সব কাজ টাজ করা হয়ে যায় আর ভাতটা দিনে এনে রাখবে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুলে যাবরি বাবা, আমাকে আনতে হবে। ঘরে আছি নাকি রে? আরে বেরো রে, ঘরে আছিস? তুমি যাবো আর কি? লক্ষ্মী ভান্ডার টাকা তো ঢুকছে। আচ্ছা, সব লোক তুলে নিয়ে আমরা দিয়ে তুলে নিয়ে এসেছি। তাড়াতাড়ি কি করবো কাকি, টাকা ঢুকিয়েছে এখন তো যাইতে পারবো। আমি ঘরে তো কাজ করে আছে। তুই কাজ করবি কেন? আর ভাইপো তো আছে, আর মাসে মাসে আমরা টাকা দেবো, আমরা কাজ করবো, ভাইপো তো কাজ করবে। তাহলে কাকি দাঁড়া, আমি ব্যাংকের বইটা নিয়ে আসছি। আর আমার সকাল কাজ যাইছে
আমাকে মান সম্মান হবে তো লিপস্টিকটা নিয়ে এসে আর ব্যাংকের বইটা নিয়ে এসে তুমি কাই বাড়ি করছো কাই যাবো গা আর কাকি কর নাকি কি ঘষাঘষি করে ঠিক আছে কাই যাবো গা দেখতে পাচ্ছ না কি বাড়িতে না সেবা দেখতে পাইনি সেবা তুমি কাই বাড়ি করছো অথবা কাই যাবো গা হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে টাকা তুলতে যাইনি ভাত রেঁধে রাখবো আমি এলে খাবো তাড়াতাড়ি রেঁধে রাখবো কি হয়েছে কি আমি করবো ভাত রান্না আটার বিস্কুটে ভাত হ্যাঁ চাইমানি হবে 100 টাকা লাগবে নি 100 টাকা লাগবে নি লক্ষ্মী ভান্ডার টাকা দিতে হবে বন্ধ করো আমিও মাকু মন্ডল আমিও সব অফিসে ভাত বুঝতে পারবো নি ঠিক আছে কি হয়েছে টাকা লাগবে নি না তারপরে একটা ঘরে আমি কাজ করবো আগে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে অনেক চিনিমিনি খাচ্ছ মাছটা এখন আর কোনো চাইবে নি আর বেড়ে যেতে রোদ উঠেছে তো তাড়াতাড়ি চ লাইন নিতে টাকাটা তুলতে হবে চ চ চ ঠিক করছু লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকে দেবে না আবার প্রত্যেকদিন টাকার অভাবে আমি ফুচকা খাওয়া আরে ভিডিও ভেঙে গেছে তোমার দিকে কি হবে একটা পান দিতে পার তুমি ঠান্ডা একটু মিষ্টিটা লাগিনি আর জলটা মস্তি নিয়ে আমাকে একটু বলছে হ্যাঁ 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 লিখে আর তুমি ওই যে লক্ষ্মী ভান্ডারের টাকা আসলে প্রতি মাসে মাসে পেট্রোল খরচা দেওয়া হবে তোমাকে কি চিন্তা হ্যাঁ রে বন্ধা তুমি সবসময় নাকে গানে করা যত থেকে বর্ধমানে 4 মিলে কাজ করে সেটা কি কম টাকা ইনকাম করে তোমার রান্না দিয়ে কি বকা তোমাকে আলোচনা করে যেটা পাবো আমি তার ভাতার কত টাকা ইনকাম করে সকলে আমি সমালোচনা করি তোর সমস্যা কি হলো কিছু মেয়ে ছেলে কথা কান ধরবে তোর কাজটা তুই কর না টাকা তুল হ্যাঁ তুই সব মা